শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়ালে। তো আমি ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স টিউটোরিয়াল শুরু করব, তার আগে আপনাদের যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না তাদের জন্য বেসিক টিউটোরিয়াল শুরু করছি। তো ওয়ার্ডপ্রেসটা কি সেটা যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে প্রথমেই জানার উপায়টা বলে দেই। সেটা হচ্ছে গুগলে গিয়ে লিখবেন হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, লিখলে অনেক লিঙ্ক চলে আসবে। যেমন এখানে উইকিপিডিয়া যে লিঙ্কটা, সেখানে বলা আছে ওয়ার্ডপ্রেস ইজ অ্যান ওপেন সোর্স সিএমএস, এবং এই সম্পর্কে এটা ব্লগ পাবলিশন টুল এই সম্পর্কে বলা আছে। এখানে একটু জেনে নেবেন যে এটা কি। তো আমি একটু বলে দেই, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওপেন সোর্স সিএমএস, যেটা সিএমএস কথাটি হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনি যদি এইচটিএমএল একটা ওয়েবসাইট তৈরি করেন এবং সেই ওয়েবসাইটে যদি অনেকগুলো পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক প্রবলেম হবে। সেই পেজের জন্য আলাদা আলাদা এইচটিএমএল ফাইল তৈরি করা লাগবে, এবং আপনার ওয়েবসাইটে যদি কমেন্ট সিস্টেম বা বিভিন্ন সুবিধা যুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে, অনেক কোডিং করে আপনাকে এগুলো লিখতে হবে। তো সেটা যদি আপনি না করে ওয়ার্ডপ্রেসে করেন, সেক্ষেত্রে আপনার এইচটিএমএল জ্ঞানেই আপনি একটি ওয়েবসাইট খুব সহজেই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমরা যদি সেইভাবে ওয়েবসাইট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা আপনার কম্পিউটারে যদি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনার কম্পিউটারকে অবশ্যই সার্ভার হতে হবে। সার্ভার, আপনার কম্পিউটারে সার্ভার করার জন্য একটা সফটওয়্যার পাওয়া যায়, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়ার্ম সার্ভার। ডাউনলোড করবেন যেভাবে, ওয়ার্ম সার্ভার ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন। এখানে ওয়ার্ম সার্ভারের একটি ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করলে ওয়ার্ম সার্ভারের যে পেজ সেটা ওপেন হবে। তারপরে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড লিঙ্ক পাবেন। তো এখানে পিএইচপি 5.3 এবং পিএইচপি 5.4 ভার্সনে পাওয়া যাবে। তো আমরা 5.4ই ইনস্টল করব। আপনার কম্পিউটার যদি হয় 32 বিট, সেক্ষেত্রে 32 বিটের জন্য ডাউনলোড করবেন। আপনার কম্পিউটার যদি হয় 64 বিট, সেক্ষেত্রে 64 বিটের জন্য ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার ক্ষেত্রে এখানে একটি সতর্কতা আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে যদি ভিজুয়াল সি প্লাস প্লাস রিডিস্ট্রিবিউল প্যাকেজটি না থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটি ইনস্টল করে নিতে হবে। তো এখানে আমরা হচ্ছে 32 বিট বা 64 বিটের জন্য আমাদের এই প্যাকেজটি ডাউনলোড করে ইনস্টল করে নেব। এটি খুব ছোট একটি ফাইল, যেটি 4 থেকে 5 মেগাবাইটের মতো হবে। এটা আপনারা ডাউনলোড করে এটাকে ইনস্টল করে ফেলবেন। তো এইটা ইনস্টল করার পরে আমরা সোর্স ফোর্স থেকে ওয়ার্ম সার্ভারের যে প্যাকেজটি ইএক্সি ফাইল, এটা 34 বা 24 মেগাবাইটের মতো হতে পারে। তো সেখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার নিয়মটা একই, বিধায় আমি আর দেখাচ্ছি না। তো এখানে আপনারা ইনস্টল করার সময় এখানে একটা অপশন আসবে যে ফায়ারফক্স ব্রাউজারের যে ফাইলটা, সেটা চিনিয়ে দেওয়ার জন্য ডিফল্ট ব্রাউজার হিসেবে, আর এখানে লোকাল হোস্ট ব্যবহার করা। তো ওয়ার্ম সার্ভার যখনই আপনি ইনস্টল করে ফেলবেন, তখন ওয়ার্ম সার্ভারটাকে চালু করতে হবে। তো চালু করার জন্য স্টার্টে ক্লিক, এখান থেকে ওয়ার্ম সার্ভারে ক্লিক, তারপর এখান থেকে স্টার্ট ওয়ার্ম সার্ভার এখানে ক্লিক করলে ওয়ার্ম সার্ভারটা চালু হবে। তো এখানে একটি সতর্কতা, সেটা হচ্ছে ওয়ার্ম সার্ভার চালু হওয়ার পরেই সেটা ব্যবহার উপযোগী হয় না। সেটা ব্যবহার উপযোগী হলে সবুজ রং দেখতে পারবেন। এখানে দেখা যাচ্ছে লাল রং, অর্থাৎ সার্ভার আমাদের রেডি নয়। তো সার্ভার রেডি করতে হলে এখানে এই যে কালারটা হলুদ হবে, তারপরে সবুজ হবে। তো সবুজ হলে বুঝতে পারবেন আপনার কম্পিউটারে ওয়ার্ম সার্ভার কাজ করছে। যদি কোনো সময় হলুদ এসে থেমে থাকে, সেক্ষেত্রে বুঝবেন যে এটা কাজ করেনি, তখন সমস্যা করছে। তো ওয়ার্ম সার্ভার যখনই আপনার রান হয়ে যাবে, চালু হয়ে যাবে, তখন যদি আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখে এন্টার দেন, সেক্ষেত্রে দেখতে পারবেন একটা অন্য পেজ আসছে, যে পেজটাতে ওয়ার্ম সার্ভার লেখা আছে, অর্থাৎ আপনার কম্পিউটারে ওয়ার্ম সার্ভার চালু আছে। তো আমরা আলোচনা করছিলাম ওয়ার্ডপ্রেস সম্পর্কে। তো ওয়ার্ডপ্রেস আপনাদের ইনস্টল করতে হলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার লিঙ্ক হচ্ছে wordpress.org ঠিকানা থেকে। তো আমরা যদি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্রাউজারে লিখব wordpress.org, এই ঠিকানাতে যাব। এই ঠিকানাতে যাওয়ার পর এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 3.5 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ডাউনলোডের জন্য অপশন আসবে, সেই অপশন থেকে আমরা জিপ প্যাকেজটি এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড শেষে এটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো ফাইলের সাইজ এখানে 5 মেগাবাইটের মতো। তো ডাউনলোড করার পরে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ম সার্ভারে যে আইকন আছে, সেখানে ক্লিক করে, রাইট ক্লিক না, সেখানে ক্লিক করে www ডাইরেক্টরিতে যাওয়া। অর্থাৎ এখান থেকে www ডাইরেক্টরিতে যেতে পারেন, অথবা মাই কম্পিউটার থেকে এখান থেকে সি ড্রাইভে যাবেন,
তারপরে এখান থেকে আপনি যাবেন হচ্ছে ওয়াম নামে ফোল্ডারে এবং এখান থেকে www ফোল্ডারে গেলে এটা হচ্ছে আপনার প্রজেক্ট ফোল্ডার। এখানে আপনার প্রজেক্টগুলো রাখতে হবে। তো আমরা এখানে একটা ফোল্ডার করি, WP নামে একটা ফোল্ডার করলাম। করার পরে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এটা যদি আমি ওপেন করি সেক্ষেত্রে দেখা যাবে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে আমি ওপেন করব। ওপেন করার পর এর মধ্যে যা আছে ব্লক করে আমি এখানে এক্সট্রাক্ট করব। এটাকে বলে জিপ ফাইল থেকে এক্সট্রাক্ট করা। তো ওয়ার্ডপ্রেসের যে প্যাকেজটা সেই প্যাকেজে অনেক ফাইল দেওয়া থাকে, সেই জন্য এটা জিপ করা হয়ে থাকে। এখানে অনেক পিএইচপি ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সিএসএস ফাইল আছে, যেগুলো দিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো সেগুলোকে আমরা এখানে এক্সট্রাক্ট করলাম। তো আমার কম্পিউটারে যদি আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমার কম্পিউটারে একটি ডাটাবেস তৈরি করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য 4টি ইনফরমেশন লাগে। তো চলুন আমরা দেখি যে কোন 4টি ইনফরমেশন লাগে। তো প্রথমে আমরা ওয়াম সার্ভারে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিন এখান থেকে যাব, পিএইচপি মাই অ্যাডমিন টুলস থেকে পিএইচপি মাই অ্যাডমিন এখানে গেলে পিএইচপি মাই অ্যাডমিনের একটি পেজ ওপেন হবে। তারপরে এখান থেকে আমরা একটি ডাটাবেস তৈরি করব যেখানে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। ডাটাবেস তৈরি করার জন্য এখানে ডাটাবেসের উপরে ক্লিক, তারপরে এখানে একটি নাম দেব। আমি WP নামে একটি ডাটাবেস তৈরি করলাম। তো ডাটাবেস তৈরি হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা যদি লোকাল হোস্ট আবার ব্রাউজ করি, অর্থাৎ লোকাল হোস্টে যাই, যেহেতু আমরা একটা ফোল্ডার তৈরি করেছি সেজন্য আমরা ইয়োর প্রজেক্টস এখানে একটি ফোল্ডার দেখতে পাবো। খেয়াল করেন এখানে কিন্তু WP নামে একটি ফোল্ডার চলে এসেছে, যেহেতু আমরা www ফোল্ডারে একটি WP নামে একটি ফোল্ডার করেছি। তারপরে WP তে ক্লিক করব, করার পরে এখানে ওয়ার্ডপ্রেস এখানে কোনো রকম কোনো কনফিগারেশন ফাইল না পেয়ে সেটা এরকম দেখাবে। তো আমাদের কনফিগারেশন ফাইল তৈরি করতে হবে। করার জন্য ক্রিয়েট কনফিগারেশন ফাইল, তারপরে লেটস গো। এখানে বলা আছে যে আপনার 4টা ইনফরমেশন লাগবে, বেসিক্যালি 5টা, তো মূল হচ্ছে 4টা। তার মধ্যে আছে ডাটাবেস নাম, আমরা WP নামে তৈরি করছি। ডাটাবেস ইউজার নেম, এখানে ওয়াম সার্ভারের যে ডিফল্ট ইউজার নেম সেটা হচ্ছে রুট। আর ওয়াম সার্ভারের পাসওয়ার্ডটা এমটি, অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে না। ডাটাবেস হোস্ট হচ্ছে আমাদের লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স আমরা এখানে দিয়ে দেবো। যেমন এখানে আমরা ডাটাবেস তৈরি করলাম WP, ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড হবে না এখানে। আর এখানে টেবিল প্রিফিক্স হচ্ছে আপনি যদি একটা ডাটাবেসে অনেকগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেক্ষেত্রে টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দেবেন। তো আমরা এখানে চেঞ্জ করে দিলাম, এটা WP থাকলো, অন্যগুলো আমরা ইনস্টল করার সময় অন্য একটা টেবিল প্রিফিক্স দেবো, তাহলে ডাটাবেসে আমাদের অনেকগুলো ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করতে পারবো। তো সাবমিটে ক্লিক করলাম। তারপরে দেখাচ্ছে যে আমার ডাটাবেস ইনফরমেশনগুলো ঠিক আছে। যেমন এখানে বলছে ওয়ার্ডপ্রেস ক্যান কমিউনিকেট উইথ ইওর ডাটাবেস, অর্থাৎ ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেস কমিউনিকেট করতে পারছে। তারপরে এখানে আমরা রান দা ইনস্টলে ক্লিক করলে এখানে আমাদের বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন সাইট টাইটেল, মাই ওয়ার্ডপ্রেস সাইট। এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দেবেন, একটি পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটি আবার দেবেন, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। এরপরে প্রাইভেসি যে অপশনটা, সেই অপশনে আপনি চাইলে আপনার সাইটটা সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সিং করতে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে এটা একটা ডেমো সাইট, সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করা লাগবে না, সেক্ষেত্রে টিক চিহ্নটা তুলে দিতে পারেন। তো এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলে রাখি, প্রাইভেসি লোকাল হোস্টে কাজ করবে না, অর্থাৎ লোকাল হোস্ট থেকে গুগল বট আপনার সাইটে ইন্ডেক্সিং করবে না। তো এখানে খেয়াল করুন, দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করে ফেলেছি। এরপরে যদি আমরা লগ ইনে যাই এবং আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ইনস্টল করেছিলাম সেটা আমরা এখন লগ ইন করবো। তো লগ ইন করলে দেখা যাবে যে আমাদের এখানে ড্যাশবোর্ড চলে আসবে, অর্থাৎ যেখান থেকে আমরা আমাদের সাইট নিয়ন্ত্রণ করব। তো ওয়ার্ডপ্রেসে সাইট ইনস্টল করলে আপনার সাইটের ঠিকানা হবে হচ্ছে localhost/wp। আর আপনার যে এই যে অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আপনি আপনার সাইট নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ সাইটের বিভিন্ন কালার চেঞ্জ করবেন, বিভিন্ন নতুন পোস্টগুলো দেবেন, সেগুলোর ঠিকানা হচ্ছে WP অ্যাডমিন। ঠিক আছে, আমরা যদি এখন সাইটটা দেখতে চাই সেক্ষেত্রে নতুন একটা ট্যাব নিয়ে localhost/wp লিখে এন্টার দিলে দেখা যাবে যে আমাদের সাইটটা শো করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমি যদি ড্যাশবোর্ডে যেতে চাই এখান থেকেও ড্যাশবোর্ডে যাওয়া যাবে, আবার এখানেও আমাদের ড্যাশবোর্ড আছে। তো এইভাবে আমরা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। আর আগামী দিনে আমরা এখানে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো সম্পর্কে জানবো, যে পোস্ট মেনু কি, মিডিয়া মেনু কি, পেজ মেনু কি, এগুলোর কি কাজ, তারপরে সাইটের থিম চেঞ্জ করা, বিভিন্ন প্লাগইন যুক্ত করা, এই জিনিসগুলো আগামী দিন দেখব। তো আশা করি আজকের টিউটোরিয়াল দেখে আপনারা আপনাদের কম্পিউটারে ওয়াম সার্ভার ইনস্টল করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছেন।
তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।